Words in a day. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই পরিচালক, এভার্স ইন এ ডে এই প্রোগ্রামের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় শেখ মাসুম বিল্লাহ ভাই, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার উস্তাদ তুল্য সম্মানিত ওলামায়ে কেরাম এবং আজকের এই প্রোগ্রামের মেইন যে আকর্ষণ, যারা কষ্ট করে প্রতিদিন কোরআনকে পড়ার জন্য, বোঝার জন্য, কোরআন থেকে শিখার জন্য, কোরআনের সাথে নিজের সম্পর্ক তৈরি করার জন্য, কোরআনকে সেই কাল কিয়ামতের ময়দানে শাফায়াতকারী হিসেবে পাওয়ার জন্য, কোরআনকে সাহেবে কবর হিসাবে পাওয়ার জন্য যারা কষ্ট করে প্রতিদিন কোরআন থেকে শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করেছেন, সেই সম্মানিত ছাত্র ভাইয়েরা, বোনেরা এবং তাদের সম্মানিত অভিভাবক ভাই এবং বোনেরা, আমি সবাইকেই আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আমি খুবই সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আসলে যে আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে কোরআনের আয়োজন। কোরআনের আয়োজন মানে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ আয়োজন। কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। কোরআন আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, আসছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদের কাছে এই কিতাব রেখে গেছেন। রব্বুল আলামিন এই কিতাবকে শ্রেষ্ঠ কিতাব হিসাবে, আসমানি কিতাব হিসাবে আমাদের কাছে দিয়েছেন, আমাদের গাইডলাইন হিসাবে। শাহরু রমাদান উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের, সকল জাতির, সকল বর্ণের, সকল শ্রেণীর যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবার জন্য গাইডলাইন করে এই কোরআনকে তিনি পাঠিয়েছেন, এই কিতাবকে পাঠিয়েছেন। এই লিখিত এই আ মানে ডকুমেন্টস তিনি আমাদের কাছে পাঠিয়েছেন, যেটা ধরে, যেটা মানে সামনে রেখে আমরা চলবো, আমরা নিজেদেরকে পরিচালনা করব। সেই কোরআন শিখার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এভার্স ইন এ ডে, আমি এভার্স ইন এ ডে এর জন্য আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, উদ্যোক্তাদের জন্য দোয়া করছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই কোরআনের সাথে আমরা যারা সম্পৃক্ত, এই কোরআনের হক কি? এই কোরআনের হক হচ্ছে, সর্বপ্রথম হক হচ্ছে যে কোরআনকে পড়তে পারা। এই কোরআনের সাথে যদি আমরা সত্যিকার অর্থে মনোযোগ দিতে চাই, কোরআন থেকে উপকৃত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের পড়তে পারা জানতে হবে, তিলাওয়াত করতে হবে। কেমন তিলাওয়াত করতে হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করেছেন। যেভাবে তিলাওয়াত করলে আমরা এই কোরআন থেকে, কোরআনের যে মধুর আ মানে শ্রুতি, সেটা যেন আমাদের মাঝে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন খুব স্পষ্টভাবে, ধীরে, ধীরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। এবং তিনি কোরআন তেলাওয়াতের এই সুমিষ্ট সুর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে, "মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন, হ্যাঁ? ইয়াত্তাগান বিল কোরআন।" আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উত্তম ও মিষ্টি করে মানে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা যেভাবে শুনে থাকেন অন্য কোনো জিনিস, এভাবে তিনি আর শুনতেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তেলাওয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন শুনে থাকতেন। আরেক হাদিসে আরেকটা ওয়ার্ড বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজহারু বিহি, অর্থাৎ তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন, নট অনলি সুমিষ্ট সুরে, মধুর সুরে, এর সাথে, সাথে তিনি একটু উচ্চ সুরেও পড়তেন, যাতে কোরআনের আওয়াজটা ছড়িয়ে পড়ে, কোরআন দূর থেকে কেউ শুনতে পায়। এইজন্য কোরআন তেলাওয়াত সুমিষ্ট মধুর সুরে আমাদেরকে করতে জানতে হবে। এটা হচ্ছে কোরআনের হক। তো আমরা যারা এই ভার্সিনি ডে সাথে সম্পৃক্ত, আমাদেরকে চেষ্টা করতে হবে সেভাবে কোরআন তেলাওয়াত করার জন্য এবং কোরআনকে সেভাবে উচ্চ সুরেই আমাদেরকে
আহ তেলাওয়াত শিখার জন্য। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের সুন্নাহ হচ্ছে যদি আমি কোরআন না পারি, আমি যদি তেলাওয়াত না পারি, ভালো তেলাওয়াত না হয়, অথবা আমি পারি এরপরও কারো দক্ষ অভিজ্ঞ টিচারের সাথে কোরআনকে মুশাওয়ারা করা, একটু তেলাওয়াত করে শোনানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত করে শোনাতেন অন্য সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আমি তোমার সামনে কি করতে চাই? কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবীর কাছে কোরআন, হ্যাঁ, উচ্চস্বরে পড়ে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। কাব খুব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আল্লাহ তাআলা আমার নাম উল্লেখ করে বলেছেন আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন কাবকে, হ্যাঁ কাব, আল্লাহ তাআলা তোমার নাম উল্লেখ করে বলেছেন তোমার সাথে কোরআন শোনাতে। সো আমরা যারা অনেক ভালো পারি আমাদেরকে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমার তেলাওয়াত অনেক সুন্দর, অনেক মধুর। এইজন্য আমাকে থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে কি করতে হবে? এই কোরআন তেলাওয়াত অন্যদের সাথে শেয়ার করতে হবে। এবং এই কথা শোনার সাথে, সাথে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেছিলেন। যে আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্বয়ং কি করেছেন? স্মরণ করিয়ে দিয়েছেন আমাকে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যারা আমরা ভালো তেলাওয়াতকারী, আমরা আরো ভালো করার জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে এর হক হচ্ছে এর বরকত, এর থেকে বরকত নেয়ার জন্য সে হক আদায় করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যারাই আমরা কোরআন তেলাওয়াত করতেছি আমাদেরকে এই কোরআন থেকে শিক্ষা নেয়ার জন্য এইভাবেই অগ্রসর হতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। যে কোরআন থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, আমাদের অন্তরকে খুলতে হবে। আমাদের অন্তরের ভিতরে কি আছে সেটা বের করে আনতে হবে। কোরআন চায় আমাদের অন্তরটা খুলে আসুক। আমাদের অন্তর তালা লাগানো না থাকুক। এইজন্য আ আমাদের এই কল্ব থেকেই কোরআনের শিক্ষা, কোরআনের যেই নির্দেশনা সেগুলো আমাদের অনুধাবন করতে হবে। আমাদের কোরআনের শিক্ষার মাধ্যমে কোরআনের শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমরা অন্ধকার থেকে আলোর দিকে আসতে হবে। হাল Karan, কয়বার ইয়াস্তাউযু গেল কও? আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান না। কিন্তু এই জানার ক্ষেত্রে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ জানার জায়গা। সে কোরআন যারা জানে আর যারা কোরআন জানে না তার মধ্যে অনেক পার্থক্য। সেজন্য আমাদের এই আ অন্তরকে খোলার ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কোরআনের হক আদায় করার জন্য আমরা অনেকে কোরআনকে মেমোরাইজ করেছি। মনে রাখতে হবে কোরআন মেমোরাইজ করার এখন পর লাস্ট পর্যায়ে এটাকে রেগুলারলি আমাদের কি করতে হবে? এটা তেলাওয়াত করে যেতে হবে। কোরআন মেমোরাইজ আমাদের যারা যতটুকু পারি প্রতিদিনই চেষ্টা করতে হবে কিছু না কিছু মেমোরাইজ করার জন্য। এটা কোরআনের একটা হক। হ্যাঁ? এই হক আমাদেরকে আদায় করতে হবে। মেমোরাইজ আমাদের কন্টিনিউ করে যেতে হবে। আবার যারা মেমোরাইজ করে ফেলছি, সেটাকে আবার কি রাখতে হবে? আমাদের ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, "ইন্নামা মাথালু সাহিবিল কুরআন কামাথালিল ইবিলিল মুআল্লাকা। ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা ফাজা আ ওয়া ইন আতলাকাহা যাহাবাত।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কোরআনটা হচ্ছে কোরআনের হিফজকারীর ব্যক্তিদের দৃষ্টান্ত হচ্ছে ওই মানে পা বাঁধা উটের মতো। যদি এর মালিক এর প্রতি লক্ষ্য না রাখে, এর প্রতি খেয়াল না রাখে, আর যদি সে এটাকে ছেড়ে দেয়, তাহলে উট যেমন চলে যাবে আর ফিরে আসবে না, উটকে হারিয়ে ফেলতে হবে। ঠিক একইভাবে, হ্যাঁ? এটাকে যদি কেউ কোরআনকে না পড়ে রেগুলারলি প্র্যাকটিস না করে তাহলে সেটা চলে যাবে। এটা আর ফিরে আসবে না। এটা সে চলে যাবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যাই আমরা মেমোরাইজ করি কোরআনের হক হচ্ছে সকাল, সন্ধ্যা এবং অন্য হাদিসে আসছে তোমরা রাতে কোরআন পড়ো, দিনে কোরআন পড়ো। হ্যাঁ? এবং এই পড়ার মধ্য দিয়ে কোরআনকে কি করো? আ নিজের কাছে রাখো, বেঁধে রাখো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা এটাও জানি যে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আ না রেখে এমনিতে তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কোরআনকে নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। কোরআনকে বেশি, বেশি করে আ বেশি বড়, বড় সূরা দিয়ে নামাজ পড়ার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আ আমরা সূরা নিসার আ তে আল্লাহ রাব্বুল আলামিন ৪১ নম্বর আয়াতে বলছেন, "ফাকাইফা ইযা জি'না
মিন কুল্লি উম্মাতিন শাহীদান ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। তিনি আ বলেন যে, তিনি বললেন, "তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও।" তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পাঠ শুরু করলেন। উনি পাঠ করে যখন সূরা নিসাতে গেলেন, সূরা নিসার ওই আয়াতটা তেলাওয়াত করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ মানি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থেমে গিয়েছিলেন এবং দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানার জন্য চেষ্টা করতেছিলেন। তো উনি চুপ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখ দিকে তাকালেন, দেখলেন যে তিনি মাথা নিচু করে আছেন। উনার চোখে পানি, উনি কাঁদতেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন আমাদের সেই অনুভূতি, তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা এবং আমার জন্য কি বলতেছে সেটা অনুধাবন করা। এটাই আমাদেরকে একটা রাসূল নদীর সাল্লাল্লাহু দাঁড়িয়ে আলাইহি আসল ওয়াসাল্লাম কোরআনে। নির্দেশ করতেছেন। তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে, "হে নবী একটু চিন্তা করুন তো সেই সময়ের কথা, যখন আমি প্রত্যেক আচ্ছা। উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী বানাবো। আর এই সাক্ষীদের উপরে আপনাকে সাক্ষী করব।" সুতরাং সেই কোরআনে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেককে কিন্তু একদিন সাক্ষী আ আমাদের উপর সাক্ষী করা হবে। আমাদের উপরে সাক্ষ্য বানানো হবে। সুতরাং আমরা কি কাজ করেছি, না করেছি এই দুনিয়ার জীবনে সেগুলো এই কোরআন থেকে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। يوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء। যে আর সেদিন আমরা প্রত্যেককে জাতির মধ্য থেকেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দাঁড় করাবো একজন সাক্ষী আর এই সাক্ষীদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী করা হবে। সুতরাং যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সেই কোরআনের সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআন অনুযায়ী আমরা চলছি কিনা, তা অনুধাবন করছি কিনা, আমল করছি কিনা, সেদিন তিনিই সাক্ষ্য হবেন। সুতরাং আমাদের এই কোরআনকে সাথে নিয়ে কোরআনের সাথে চলার জন্য আমাদেরকে অবশ্যই সিরিয়াস হতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলছেন, "তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি।" যে আমি তোমাদের কাছে ২ টো জিনিস রেখে যাচ্ছি। এর একটা হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটা হচ্ছে আমার সুন্নাত। সুতরাং এই ২ টো যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা সঠিক পথে থাকবে। আর এই ২ টো জিনিসকে যদি তোমরা আঁকড়ে না ধরো, এর সাথে যদি সম্পর্ক না রাখো, এর উপর এর নির্দেশনা যদি অনুসরণ না করো, তাহলে তোমার পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং আল কোরআন ইন এ ডে, এ ভার্স ইন এ ডে এই প্রোগ্রামের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো যে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে গভীর করা। কোরআনের সাথে আমাদের সম্পর্ককে অনেক আ নিবিড় করা এবং এই নিবিড় সম্পর্ক মানেই হচ্ছে যে কোরআনের প্রতিটা আয়াতের সাথে আমাদের সম্পর্ক করা। প্রতিটা আয়াত আমার জন্য কি বলছে, অন্যের জন্য কি বলছে সেটার দিকে না তাকিয়ে আমার জন্য কি বলছে, যে কোরআন আমার জন্য এই আয়াতে কি বলতেছে, এদিকে শুধু তাকাতে হবে আমাদের সবাইকে এবং সেই শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, "আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।" তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে তাকফুর করো, অস্বীকার করো বা ছেড়ে দাও। এই সুযোগ আমাদের নাই। সুতরাং প্রত্যেকটা ভার্স আমরা যখন পড়ব, প্রত্যেকটা ভার্স আমার কাছে প্রোগ্রামটা এইজন্য খুবই মধুর লাগে, খুবই ভালো লাগে যে আমি একটা ভার্স পড়ব, ২ টা ভার্স পড়ব। সাথে যদি এই চিন্তা আমি করি, এই গবেষণা করি, হ্যাঁ? এই তাদাব্বুর আমি যদি করি যে আমাকে এই আয়াত, এই ভার্স আমাকে কি বলতে চাচ্ছে? আমার কি এর সাথে সম্পর্ক আছে? আমি কতটুকু সম্পর্ক রাখতেছি এর সাথে? বা আমি এই ভার্বসটাকে এস্টাবলিশ করার জন্য কতটা আমাকে কাজে লাগাচ্ছি, আমি চেষ্টা করতেছি। এই চিন্তা যখন আমার সামনে আমরা নিয়ে আসবো, তখন কিন্তু স্পষ্টভাবে জবাব পেয়ে যাবো যে আসলে আমার সাথে এই কোরআনের সম্পর্ক কতটুকু। তো আমি আজকে আমাদের সম্মানিত প্রধান আলোচক ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধেয় ডক্টর আবুল কালাম আজাদ ইনশাআল্লাহ উনি আলোচনা রাখবেন। আমি আর লম্বা করতে চাচ্ছি না। যে আমার আহ্বান হচ্ছে যে এই আয়োজনটাকে আমরা একটা সফল আয়োজন করতে চাই। যে এই কোরআনের এই আয়োজনটাকে আমরা তেলাওয়াতের মধুরতা, তেলাওয়াত সুন্দর করা, এই আয়োজনটাকে আমরা কোরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা, এই আয়োজনটাকে আমরা কোরআনকে কাল কিয়ামতের দিন সাফি হিসাবে সেই কোরআনকে কবরে আমাদের আলো হিসাবে, লাইট হিসাবে যেন পাই, সেভাবে কোরআনের সাথে একটা মধুর সম্পর্ক ডেভেলপ করার জন্য আমরা কাজে লাগাতে চাই এবং সেই সাথে কোরআনকে এস্টাবলিশ করার জন্য আমার ফ্যামিলিতে, আমার সোসাইটিতে
আমার রাষ্ট্রে, আমার কান্ট্রিতে কিভাবে আমরা কোরআনকে এস্টাবলিশ করতে পারি? সেই ব্যাপারে আমাকে কোয়েশ্চেন করি। আমাকে নিজেকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি যে আমি কতটুকু এর সাথে ইনভলভ হয়েছি, কতটুকু ইনভলভ হতে পেরেছি। এইভাবে আমরা এই প্রোগ্রামটাকে কাজে লাগাতে চাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াদ উদওয়ান। এটা একটা উত্তম কাজ। এই বীরের সাথে, এই উত্তম কাজের সাথে আমরা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছি, সবাই যেন আমরা এই কাজটাকে আরো বেশি, বেশি আমরা সহযোগিতা করতে পারি। আমরা এই কাজটা এগিয়ে নেয়ার ক্ষেত্রে যেন আমরা আরো সিরিয়াস হতে পারি। আমরা এই কাজটাকে উত্তমভাবে সাজানোর জন্য আমাদের পক্ষ থেকে যত রকমের সাহায্য সহযোগিতা আছে সেটা করতে পারি এবং এই জাতীয় আয়োজনে যেন আরো হাজার, হাজার স্টুডেন্টরা, হাজার, হাজার মানুষ অংশগ্রহণ করে সে ব্যাপারে আমরা ক্যাম্পেইন করতে পারি। এই ব্যাপারে আমরা সবাই ভূমিকা রাখবো। এই আশা আপনাদের করছি। মাসুম বিল্লাহ ভাই সহ এর সাথে যারা আছেন, সম্পৃক্ত আছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আবারও সশ্রদ্ধ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উত্তম কাজের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছেন, সেটা যেন তারা সহিভাবে করে যেতে পারেন। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করি। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Birds imitate